আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় ঈমানদার হচ্ছে তারা, নিশ্চয় মুমিন হচ্ছে তারা যখন তাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হবে, আমার নাম যখন তাদের সামনে স্মরণ করিয়ে দেয়া হবে, আর তাদের হৃদয়টা তখন কম্পিত শুরু হবে, কম্পন শুরু করে দিবে, তাদের ঈমান বাড়তে থাকবে। সমস্ত ঈমানদারের উচিত হচ্ছে ওই আল্লাহর উপরে ভরসা করা। এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহর উপরে সে ভরসা করবে, আর আল্লাহর নাম শোনা মাত্রই তার হৃদয়টা কম্পন শুরু হয়ে যাবে, কম্পিত হবে। যে বা যারা আল্লাহর জিকির থেকে নিজেদেরকে বিরত রাখবে, আল্লাহর স্মরণ থেকে বিরত রাখবে, তাদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে বা যারা আমার জিকির থেকে বিরত থাকবে, আমার স্মরণ থেকে বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদের রিজিককে সংকীর্ণ করে দেব, আর কিয়ামতের দিন তাদেরকে আমি অন্ধ অবস্থায় উঠাবো। চিন্তা করেন, কিয়ামতের দিন তারা অন্ধ অবস্থায় আল্লাহর দরবারে উঠবে, আর আরেকটা হচ্ছে তাদের রিজিককে আল্লাহ সংকীর্ণ করে দিবেন। কিয়ামতের দিন যখন তারা অন্ধ অবস্থায় আল্লাহর দরবারে উঠবে, তখন তারা আল্লাহর দরবারে ফরিয়াদ তুলবে, বলবে, হায় আল্লাহ, দুনিয়াতে তো আমরা চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে আমরা সব কিছু দেখেছি, দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, কিন্তু আজ তো আমরা কিছুই দেখতে পারতেছি না। এইভাবে তারা আল্লাহর দরবারে ফরিয়াদ তুলবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়াটা ঠিক ওইভাবে তোমাদের সামনে আমার কোরআনের আয়াত এসেছে, তোমরা আমার কোরআনের আয়াতকে ভুলে গিয়েছো। তোমাদের সামনে যখন আমার নামকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, তোমরা আমার নাম স্মরণ করা থেকে দূরে দেখেছো, বিরত দেখেছো। যেভাবে তোমরা আমি আল্লাহকে দুনিয়াতে ভুলে গিয়েছো, ঠিক তদ্রুপ আজ কিয়ামতের দিন আমিও তোমাদেরকে ভুলে গেলাম। ওই দিন আল্লাহও তাদেরকে ভুলে যাবেন। আল্লাহ যখন তাদেরকে ভুলে যাবেন, তখন তাদের অবস্থা কি হবে? তখন তাদের অবস্থা কি হবে? তাদের অবস্থা কি হবে? আল্লাহ পাক বলছেন, ওয়ামা ওয়াকুমুন নারু ওয়ামা লাকুম মিন নাসিরিন। এরপরে তাদের জায়গাটা হবে ওই চিরস্থায়ী জাহান্নাম, আর কিয়ামতের দিন তাদের সাহায্যকারীও কেউ হবে না। এটা এই জন্য হবে যে যারা আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর স্মরণ থেকে দূরে থাকবে, আল্লাহর জিকির থেকে দূরে থাকবে, কিয়ামতের দিন তাদের অবস্থা এইভাবে চূড়ান্ত হয়ে যাবে। আল্লাহ পাক যেন এই দুরবস্থা থেকে আমাদের সবাইকে যেন হেফাজত করেন। আমরা যেন সব সময় আল্লাহর জিকির দিলের মধ্যে নিয়ে যেন চলতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমরা বলি আমিন।